একটা সময় ছিল যখন রবিবারের দুপুর মানে ভাতের পাতে পাঁঠার মাংসের লাল লাল পাতলা আলু দেওয়া ঝোল অবশ্যই থাকবে। আর প্রত্যেক বাড়িরই রান্নার কিছু না কিছু বিশেষত্ব অবশ্যই থাকতো। কিছু মশলা বা রন্ধন প্রণালীর আলাদাত্বের জন্য পাতলা মাংসের ঝোল বিশেষ মাত্রা পেত। আমি এখানে 1 কেজি 200 গ্রাম পাঁঠার মাংস ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, আর তার জন্য একে একে মাংসের মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো দই, 3 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটার সময় আমি রসুনটা আদার থেকে একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আগে এমনি লাল লঙ্কার গুঁড়োই 2 চামচ দিতাম, আর এখন রংটা যাতে সুন্দর হয় তার জন্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিই, আর ঝালটাও কম হয় তাতে। আর সত্যি কথা বলতে আগেকার দিনে সব মশলাই শিলে বেটে নেওয়া হতো, আমরাও বেটেছি, কিন্তু এখন আর গুঁড়ো মশলার মধ্যে সেই বাটা মশলার স্বাদটা কিছুতেই আনা যায় না। এখন এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে মিনিমাম 1 ঘন্টা রেখে দেব। আপনাদের কাছে সময় বেশি থাকলে আপনারা আরো বেশি সময় রাখতে পারেন, তাতে মশলার স্বাদটা মাংসের মধ্যে ঢোকে আর স্বাদটা ভালো হয় মাংস। আমি 2.5 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব, আর গরম করার সময় দিয়ে দেব 1 চা চামচ চিনি। এতে মাংসের ঝোলের রং আর স্বাদ দুটোই ভালো হবে। নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সামরিচ, সাজিরা, একটা বড় এলাচ, 1.5 ইঞ্চি মতো দারচিনি, 5-6টা লবঙ্গ, খানিকটা জয়িত্রী আর 5-6টা ছোট এলাচ, যেগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে এগুলো ফোড়নে দিয়ে দেব। দেওয়ার আগে শুকনো লঙ্কা দুটোকে একটু ফাটিয়ে দেব, না হলে তেলে ফুটবে। 40 থেকে 45 সেকেন্ড মতো একটু নেড়ে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এখন গ্যাসের আঁচ হাইতে রেখে মাংসটা নেড়ে চেড়ে খানিকক্ষণ কষাবো। মাংসটা কষাতে কষাতে অন্যদিকে একটা কড়াইতে 4 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা গলতে শুরু করলে এর মধ্যে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাবো। আমি মোট 4টে পেঁয়াজ বড় বড় নিয়েছি, বেরেস্তা করব। যেহেতু কড়াইতে কম তেল দিয়েছি তাই দুবারে ভাজবো, কারণ বেরেস্তার পেঁয়াজটা একটু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে আমি বাকি পেঁয়াজটাও ভেজে নেব। এই যে দেখুন, আমি সবটা পেঁয়াজ বেরেস্তা করে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই বেরেস্তা একটা মিক্সির বাটিতে ঢেলে নিয়ে মিহি করে পিষে নেব। এদিকে মাংসটা একটু কষে গেছে। প্রথমে 5 মিনিট হাই আঁচে কষিয়ে নিয়ে আরো 10 মিনিট মতো ধিমে আঁচে কষিয়েছি। এবার এতে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন আর বেরেস্তা বাটাটা। নুনটা কিন্তু রান্নার শুরুতেই মাংসের সাথে মেখে ফেলবেন না, বা মাংস কষানোর সময়ও প্রথমে নুনটা দিতে হবে না। মাংসে নুন দিলেই কিন্তু জল ছেড়ে দেবে আর মাংসটা ভালো করে কষানো হবে না। এখন আরো 3-4 মিনিট এটাকে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা আমি ভেজে বেটে নিয়েছি, এজন্য মাংস আর খুব বেশি কষানোর দরকার পড়বে না, আর মাংসের গন্ধটাও ভীষণ ভালো হবে। দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দেব। যে কটা আলু দরকার আপনারা সেই কটা আলুকে একটু বড় বড় করে কেটে তারপর দিয়ে দেবেন, কারণ পাঁঠার মাংসের সঙ্গে আলু বড় সাইজের না হলে মাংস সিদ্ধ হতে হতে আলু গলে যাবে। আর এই মাংসে আলুগুলো কাঁচাই দেওয়া হবে, ভেজে নয়। এতে আলুর স্বাদ অনেক বেশি ভালো হয়, কারণ নুন আর মশলার স্বাদটা কিন্তু এই কাঁচা আলুর মধ্যেই ভালো করে ঢুকবে। এখন মাংস আর আলু একসাথে আরো 2-3 মিনিট কষিয়ে নেব। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। এই রান্নাটা খুব কষা হবে না, একটু ঝোলঝোলি হবে, তাই আমি মোটামুটি 2.5-3 কাপ মতো জল দিয়ে দিলাম। এখন সবটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে প্রয়োজন মতো হুইসেল দিয়ে নেব। আমার প্রেসার কুকার 1 কেজি 200 গ্রাম মতো মাংসের জন্য মোটামুটি 4-5টা হুইসেল হলেই হয়ে যাবে। 6টা হুইসেল পড়ার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এখন খুলে নিলাম।
দেখে নেব কেমন হয়েছে। একদম সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। পুজোয় নবমীর দিনে বা যে কোনো ছুটির দিনে এইভাবে পাঁঠার মাংস করে দুপুরবেলায় ভাত বা পোলাওয়ের সঙ্গে জমিয়ে খেতে পারবেন। আবার রাত্রে রুটি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো আর আপনারা এইভাবে কেউ মাটন রান্না করেন কিনা আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।